নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি ব্রোকলির রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো, আর এইভাবে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে তো রুটি পরোটার সাথে একেবারে জমে যাবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। দেখো আমি এখানে কিছুটা ব্রোকলি নিচ্ছি। আগে এই ব্রোকলিটার থেকে অন্য রান্না করেছি। এখন আমি রুটিতে খাওয়ার জন্যে রেসিপিটা বানাবো, তাই ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি যে ব্রোকলিটা এইভাবে বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই ব্রোকলিটার সাথে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু, আর দেব একটা গাজর। পুরো গোটা গাজরটাই কিন্তু নেব। আর দেব এতে একটা বেগুন। বেগুনটাও মিডিয়াম সাইজের, পুরো বেগুনটাই নেব। এই ব্রোকলি, আলু, গাজর আর বেগুন এটা কেটে ধুয়ে নেব। ততক্ষণ কিন্তু তোমরা আমার সঙ্গে থাকো, স্কিপ করে দিও না। দেখো সবজিগুলো আমি কেটে ধুয়ে সব আলাদা আলাদা করেই রেখেছি। ব্রোকলিটাকে খুব ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজের কেটেছি। আর বেগুনকেও চৌকো চৌকো বড় বড় করেই কেটেছি। আর আলুকেও ঠিক একই রকমভাবে ডুমু ডুমু কেটেছি। আর গাজরকেও আলুর মতোই ডুমু ডুমু করে কেটেছি। এইভাবে সবজিগুলোকে কেটে ধোয়ার পর জল ঝারিয়ে থালাতে আমি সাজিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্যে একেবারে রেডি। চলো যাই রান্নাঘরে। দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর এবার খুন্তি দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি, কারণ কড়াই আর তেল দুটোই বেশ ভালো করে গরম হয়ে গিয়েছিল। দেখো আলুগুলো হালকা হালকা ভাজা হতে শুরু করেছে। এখন দিয়ে দেবো গাজরগুলো। সব গাজরগুলো একেবারে দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে গাজরকেও আলুর সাথে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে, এটাকে আর বাড়াবো না, মিডিয়ামে রেখেই সবজিগুলোকে ভেজে নেব। অল্প একটু হলুদ দিচ্ছি, হলুদ দিলে আলুগুলোর বেশ কালারটা সুন্দর লাগবে, সেই জন্যে। বেশ কিছুক্ষণ গাজর আর আলুটাকে ভেজে নিলাম। এইভাবে গাজর আর আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই গাজর আলুটাকে আমি তুলে নেব। তুলে একটা আলাদা জায়গার মধ্যে রেখে দেবো। এরপর আমি এই তেলেই দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে বেগুনগুলোকে নাড়াতে থাকবো। সব বেগুনের গায়ে যেন ভালো করে তেলটা লেগে যায়। বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে নাড়ার পর দেখো বেগুনগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যেদিকটা হয়নি একটু খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনগুলোকেও ভালো করে ভেজে নিলাম। এবার বেগুনগুলোকেও তুলে নিচ্ছি, একই জায়গাতে তুলে আলাদাভাবে রেখে দিচ্ছি। কড়াইতে আর একটুও তেল ছিল না, সেই জন্যে আর একটু তেল দিচ্ছি কড়াইতে। অল্পই দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। 2 মিনিট জিরেটাকে ভেজে নিলাম। আর দিচ্ছি অল্প রাঁধুনি মশলা। আবারও একটু নেড়ে দিলাম। এখন এতে দিয়ে দেবো ব্রোকলিগুলো। সব ব্রোকলিগুলো একেবারেই দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে ব্রোকলিগুলোকে নাড়াতে থাকবো। এই জিরে আর রাঁধুনি মশলা ফোড়নে দিলে ভীষণ সুন্দর কিন্তু একটা সেন্ট হয়। দেখো উল্টে পাল্টে ব্রোকলিগুলোকে বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে। এই ব্রোকলিটাকে একটু ভালো করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি।
এই চিনিটাতে মিষ্টি হবে না, কিন্তু লবণের সাথে একটু চিনি দিলে টেস্টটা বেশ সুন্দর ব্যালেন্স হয়। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো অল্প লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ব্রোকলির সাথে মিশিয়ে নেব। যেহেতু লবণ দিয়েছি, ব্রোকলি থেকে কিন্তু এবার জল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিচ্ছি অল্প মটরশুঁটির দানা। খুন্তি দিয়ে আবারও ব্রোকলিটাকে নাড়াতে থাকবো। ব্রোকলিটা থেকে কিন্তু বেশ জল জল ভাব হয়েছে, সেই জন্যে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। দেখো, ব্রোকলি থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ব্রোকলি আর মটরশুঁটির দানাগুলোকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু, বেগুন আর গাজর। এবার বেশ ভালো করে কিন্তু সব কিছুকে মেশাবো আর খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে ধনে আর জিরে গুঁড়োটাকে মেশাবো, আর এভাবেই সব সবজিগুলোকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো মেশালাম, এখন এটা ঢেকে দিলাম। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। যেহেতু আমি এই রেসিপিটাতে জল দেব না, সেই জন্যে কিন্তু একটু ভালো করে ঢেকে আর ভেজে নিয়ে সবজিটাকে বানাবো। দেখো, সুন্দরভাবে কিন্তু সবজিটা আমার হয়ে এসেছে। শুধু এখনও ব্রোকলির ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে। সেই জন্যে ভালো করে নেড়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও একটু ঢেকে দিচ্ছি, যাতে ব্রোকলির ডাঁটাগুলো ভালো করে আরেকটু সেদ্ধ হয়। গ্যাসটাকে কমিয়ে রাখলাম। আবারও প্রায় মিনিট 3-4 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। এবার দেখে নেব যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। তখন কিন্তু গাজর, আলু, বেগুন তো সেদ্ধই হয়ে গেছে, শুধু ব্রোকলির ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু বাকি ছিল। এখন দেখেই বোঝা যাচ্ছে যে ব্রোকলিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এটা বিশেষ কিছু করার দরকার নেই, এই রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। ব্রোকলির ডাঁটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, লুচি ভীষণ ভালো লাগে খেতে। আর সম্পূর্ণ নিরামিষভাবে বানালাম। এটা কিন্তু ভাত মুড়ির সাথেও খাওয়া যাবে। যারা ব্রোকলি দেখে ভাবো কেমন সবুজ একটা দেখতে, ফুলকপির মতো, খেতে কেমন লাগবে, তাদেরকে বলবো যারা খাও তারা তো জানোই, আর যারা কখনো খাওনি একবার বানিয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে খেতে। আর ব্রোকলি মানে ভীষণই স্বাস্থ্যকর একটা সবজি। আশা করি আমার এই সবজির রেসিপিটা তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে ব্রোকলিটা এইভাবে বানিয়ে সবাই খেতে পারে। আজকের মতো রেসিপি শেষ। টাটা বন্ধুরা।